এ কই রে? কে? কে মারাই না এইদিকে আয়। ও কি হলো কি? ওকে ডাকছো? কিট কিট খেলা কইতে গেলি নাকি? না, কিট কিট খেলা কইতে যাব কেন? আমি তো রান্না করেছিলাম। আর তুই কোথায় গেলি লো? এই মা ওয়া কেন কইছো? ফাদা কুকু বাড়ি ঢুকে ওকে সাপের 5 পা দিলিও নাকি? 5 পা দেখি নিলো, সাপের 1 পা দেখিছি আমি। পাং মারানি জল হস্তি মাগি খেচ্ছে আর কাঠ হয়ে গই খালি সুচ্ছি। এই কি রে লড়িতে চাপাতা, আমি আবার কি করব রে? তোদের দুজনের কাছে কতটা কি সোনা দানা আছে আমার হাতে দে। কিসের সোনা দানা? তোর একটা গলার সোনা চেন আছে ওইটা আমাকে দে। কেন? কিসের লাগি? সব বাড়া তো কই পড়লি হবে বল। সংসারটা তো আমি চালাচ্ছি নাকি না তুই চালাচ্ছিস? তা ওয়া সংসার হইতে চালাবে, ও চালাবে না তো আর কে চালাবে? সেই জন্যই তো বলছি সোনা চেনটা লিয়ে আয়। এই মা ওটা আমার মায়ের দিয়া গলার হার বলছে, ওইটা লিয়া কি আদিক কি তামো কথা? ওইটা লিও কি করবে? ওটা বিক্রি করবো। বাবা লো বিক্রি করব। কিসের লাগি? কেন আমি তোমাকে দেব বিক্রি করতে? এমনিতেই মেয়ে ছেলেকে সব কথা বলতে নাই, আবার না বলিও কথা কোনো উপায়ও নাই। কেন কি এমন হলো ওয়া? সংসার চালাইতে প্রচন্ড অসুবিধা হচ্ছে, ডেলি 800-900 টাকা করে খরচ হয়েছে। আমি এত টাকা পাবো কোথা ডেলি? এই গাড়ি হুঁশটা কোন আছে? ওই ছুরিকে বিয়ে করার সময় মনে ছিল না দুটো বউ ঘরে গেলে ডেলি 800-900 টাকা খরচা হবে? সবাই যদি সবকিছু আগে ভাগে বুঝবে তাহলে আর কেউ মানুষ ভুল অন্যায় করতো না। তো বউ স্বীকার করলি ফাদা কুকু। গাইল দিহি না বড়া। তা সোনা চেনটা লিও কি করবেই বাকি? রাজনৈতিক ব্যবসায় নামবো। রাজনৈতিক ব্যবসা মানে? রাজনৈতিক ব্যবসা মানে আমাদের যে পুরনো ক্লাবটা রয়েছে ওটাকে ধুয়ে মুছে ফেলে দিয়ে ভালো করে রং করে গরিব দরদি পার্টির পতাকা মতাকা লাগাবো। মুখ্যমন্ত্রীকে একবার হালকা করে ফোন করে জানাবো, জি স্যার আমি একটা ক্লাবের সদস্য, কিছু ভোটার আমার হাতে আমি নিজের কবজায় করছি, এই ভোটগুলো সম্পূর্ণ আপনাকে আমি পাইয়ে দেওয়ার ব্যবস্থা করবো। আর একবার যদি ইলেকশনে জিততে পারি আমি, তাহলে হয়তো ক্লাবের সদস্য এখন থাকবো, পরে হয়তো এমএলএ হয়ে যেতে পারি। আর এমএলএ হয়ে গেলে আমার কাছে তখন কারি টাকা আসবে, তখন লে না কি কিনবি কিন না, হীরের নেকলেস, সোনার নেকলেস, জামদানি শাড়ি, ঢাকাই জামদানি শাড়ি, রেশম জামদানি শাড়ি, সিলিক জামদানি শাড়ি, ডেলি 2-3 বার করে শপিং মহল যাবি, কারি টাকা নিয়ে কোনো অসুবিধা নাই, শুধু আমাকে একটু সুযোগ করে দে। ওই জন্যই তোকে আমি চেনটা চাইছি। এ বুদ্ধি কে দিল গো তোমাকে? এই বুদ্ধি থেকেই ভাত ভাত দুটোই যাবে, চেনটাও যাবে, তুমিও যাবা। কিচ্ছু যাবে না, চেনটা লিয়ে আয় যা। তা আমি একা দেবো? ওই ছুরির কাছে কিছু নাও। আরে তোর কাছে কি কি আছে রে? আমার কাছে আবার কি থাকবে? শুধু চাঁদির পায়ের তোরা দুটো আছে। আর এটা গলায় তোর মাছ কাটা চেন ছিল, সেটা কিসের? সেটা তো সিটি গোল্ডের। সিটি গোল্ডের? ও হবে না রে, তোরটাই দে। সবই আমিই দেবো। আর তুই ফাদা কুকু গাড়িতে চাপা, লরিতে চাপা, বাসে কাটা, আমাকেই যন্ত্রণা দিবি তুই। যন্ত্রণা আবার কি রে বাড়া? যন্ত্রণা বলি কোনো জিনিস আছে নাকি? তাই যা চেনটা লিয়ে আয়। এক টাকা শোনা নাই ও ছুরি, আর ওই ছুরিকে তুমি বিয়ে করে নিলা। আবার সেই ওর কথা বলছি, তুই লিয়ে আয় না, লিয়ে আয় যা, ঘর থেকে লিয়ে আয় যা। ফাদা কুকু। ভাতার বাড়িতে এতদিন সংসার করেছো, দুটো কাঠ ঘষি বিচে একটা সোনা চেনও বানাইতে পারোনি? যা 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 রান্না কর যা। আমার মা খুব কষ্ট করে এই সোনা চেনটা বানিয়ে দিয়েছিল ঘষে বিক্রি করার পয়সা দিই, আর এই শেষ সম্বলটুকু তুমি আমার কাছে নিয়ে নিলে। ও এরকম ধারা কথা বললে দিতে হবে না, রেখে দাও গা। শেষ সম্বল আবার কি? এরকম হাজার হাজার চেন বস্তা বস্তা আমি তোমার গলায় ঝুলিয়ে দেবো, দেখবা। বেলা ধরো। এটা অরিজিনাল গোল্ড তো? না, ডুপ্লিকেট। খেলা চুদা আগেকার পুরনো দিনের সোনা ওটা। ওটা অরিজিনাল 24 ক্যারেটের সোনা। ওই রকম সোনা চেন যদি 6 মাস পরে না পাই না, তোমার টিকনি চুলে একটা একটা করে ছিঁড়ে দেব। আগে মালটা পকেটে ভরি তারপরে। হ্যাঁ এবেলা বলো। ভালো হও গো, ভালো হওয়ার চেষ্টা করো গো। কেন আমি কি ভালো লয় নাকি? কি যে ভালো সেটা আজও বুঝতে পারলাম না। সময় হলে সব বুঝতে পারবো, আমি এখন চললাম। হ্যাঁ আর শুনো একটা কথা। বলো। ওই ছুরিটাকে একটু শাসন করবা, ঠিক আছে? একটা কথা শুনছি না, কথার উপরে কথা দিচ্ছি, কিন্তু আমি রেগে গেলে কিন্তু বাসনে করে মেরে ওর মাথা ফাটিয়ে দেব। কথা শুনছি না? না, ঝাড় দিতে বললি ঝাড় দিছি না। বেশ ঠিক আছে, তুমি একদম চিন্তা করো না, রাতে ওর ব্যবস্থা আমি করে দেবো। আমি এখন যাই, মেলা কাজ আমার এখন। যাও। খাদ্দা কুকুর বেটা, সোনাটা লিয়ে এখন কি যে করবি? কোন ওই জানে কোন মদ খাবে না গাঁজা খাবে না, এখন কি করবি? কাদা কুকুরকে দিয়াই ভুল হলো না কি লা? দেখি কাদা কুকুর বেটা কি যে পাটি করে, আর কত বড় যে এমএলএ হয় তাও আমি দেখি একবার। এই দুনিয়ায় কে কার কেউ কারো নয়। সেই জন্য বলছি 2 পয়সা ইনকাম করে ঘরে রাখো। আজ তোমার 3 মাসে পেটে ছিল, বাড়িতে যদি নরমালে না হয় সে তুমি হসপিটালেই সিজার করে করো আর নার্সের রুমেই করো, তাও 14-15 হাজার টাকা খরচা হবে। সেই জন্য বলছি মন্দি কটা দিন কাজ কাম করো। কেন প্রথম ছেলে মায়ের বাইতে হবে না? আহারে আমার পাগলা চোদা ভাতার, আমার মায়ের কি বাঁচে তাই সে 15-20 হাজার টাকা খরচা করতে পারবি? ছেলে পেটে দিতে খেতেই দিবে, আর ওষুধ পালা ডাক্তার পানি এগুলো তো তোমাকে করতে হবে বলো। আমিও তো গরিব মানুষ, 15-16 দিন ভৈরওয়ানো কাজ হলে সমানে ভৈরওয়ানো কাজ করলাম আর কিস্তির টাকাটা শোধ করলাম। এখন সে ধান লাগবে, তবে আবার সেই লিরোনো সার দেওয়া কাজ হবে। তোর মাকে বল কেন আমার ওই বাচ্চাটা হবে? মাকে বলবো? তুমি কাপুরুষ নাকি তাই মাকে বলবো? প্রথমেই তোমাকে বলেছিলাম যে এখন 2-6 মাস ওষুধ খাই। কথা শুনলে তুমি আমার? সব সময় তো ভরার লেগে কোন মারামারি করো। আমি কি ওরা ভরিছি বলি কি একাই অপরাধী নাকি? बात तो सही है। এত কর্মা হইও না। বাড়িতেই যদি ছেলেটা হয়, দেখা গেল মাথাটা বেরিয়ে আর পা দুটোর বেলায় বেরিয়ে না, মাঝে মাঝে হয়ে আটকে গেল, তখন কি করবে? তখন মাথাতে মারা দড়ি বাইন্ধ যদি পারাম করে ধরে চেনে দেবো মারা।